বলো। আমার ভালো আজকে আমার জাল ছাড়া তুমি তো বাবু। ভাগ্য কারে বলে। আমাদের প্ল্যান ছিল 3 জন স্যারের, হুট করে যোগ হয়েছে এই 3 জন। 4 জন হয়ে গেছে। কারণ 4 জন 10 নম্বরের ফুচকা অলরেডি মজা লাগে। তাই নাকি? পোলা নাকি? বাপ ছেলে নাকি? ওটা কি বাপ ছেলে নাকি? চলে আসলাম 10 নম্বর গার্লস স্কুলের সামনে ফুচকা, চটপটি, বেলপুরি খেতে। এদিকে নাকি শাহেদার সবসময় খায়, মোটামুটি ভালোই লাগে বলে, তাই আজকে আমাকে নিয়ে আসছে, আমিও খাওয়ার জন্য চলে আসছি। আর এই ভাইটি মোটামুটি সুন্নত লেবাজি দেখতে। আর এর যে পাশে রয়েছে 2 জন চাচা, আর এই হলো বাতিজা, আর এই হলো বাবা। মূলত তারা 4 জন একই সাথে ব্যবসা করছে। এ হলো বাবা, তারপরে একজন ছেলে, তারপর 2 চাচা। আর চাচা, ভাতিজা এবং ভাই মিলে মোটামুটি ভালো ব্যবসা শুরু করছে তারা। 4 জন 4টি দোকান দিয়ে মোটামুটি তাদের মাসে ইনকামই থাকে 30,000 টাকা। তাহলে মাশাআল্লাহ বলতেই হয় যে তাদের চাকরির চাইতে এই ব্যবসা বা এই কাজ দেখতে ছোট হলেও অনেকটা লাভবান এবং অনেকটা ভালো কাজ। তো আলহামদুলিল্লাহ আমরাও খেতে চলে আসলাম। খাওয়ার জন্য শাহেদ ফোর্স করছে যে চলো আজকে চটপটি ফুচকা খেয়ে আসি, আমিও চলে আসলাম। আর এই বাইটিকে দেখে ভালো লাগলো, ভাবলাম স্টুডেন্ট কিনা, পরে জিগাইলাম স্টুডেন্ট, 17 বেছে এসএসসি দিয়েছে। আর এরপর আর পড়াশোনা হয়নি, বাবার সাথে কাজে লেগে গিয়েছে। আর কাজ ছোটো বড়ো কোনোটাই না, কাজ যদি করা যায়, যদি ব্যবসা করা যায়, ছোট হইলেও ভালো। তো আমরা আমাদের প্লেটগুলো দিবে, তাই ভাবলাম কেমন হয়। না স্বাভাবিক। আমার 5টা এটা কি দিচ্ছে? চামিচ। ছোট চামিচ নাই? আচ্ছা দেন দেন দেন। আমাদের শাহেদকে এত বড় চামিচ দিয়েছে, শাহেদ তো দেখে অবাক যে আমার সাথে এটা কী হচ্ছে। এর পরবর্তীতে আবার চামিচ দিয়েছে এবং টিস্যু দিয়েছে। আমি বললাম তুমি টিস্যু নেও না কেন? পরবর্তীতে আবার চামিচও দিয়েছে, টিস্যু দিয়েছে। আর এটি একটি মজা, কারণ আমরা কয়েকজন মিলে আসছি, উনিও বুঝছে এবং আমরা ভিডিও করতেছি। শাহেদ বলতেছে যে আগে খেয়েও না, একসাথে আমরা একটা ছবি তুলে তারপরে খাই। আর শাহেদ, আমি, আমার এই ভাইটা, ওনারা 2 জন সহপাঠী টিচার, আর আমি আর তারিফ আসছি, আমরা সহপাঠী 2 জন মিলে আসছি। তো আমারটার মধ্যে দেখেন কি পরিমাণে বোম্বে দিয়েছে। আর শাহেদ এই সময় বলতেছে যে আমাদেরকে আর ভাঙ্গা ফুচকা দিবেন না। তো ভাঙ্গা ফুচকার জন্য ফোর্স করছে। তো দেখা যাক ভাঙ্গা ফুচকা কিরকম দেয়। পোলা নাকি? তো দেখেন এই যে বাপ ছেলে নাকি? ভাঙ্গা ফুচকা দিচ্ছে, আমিও ভাবছি এরা বাপ ছেলে নাকি। ওরা কি বাপ ছেলে? এরপরে বোঝা গেল যে না, এরা আসলে বাপ ছেলে। এ বাবা, এই ছেলে, তারপরে 2 জন চাচা। প্রথম বুঝতে পারছিলাম না যে আলাদা আলাদা ব্যবসা কিনা। যখন জানলাম যে বাপ ছেলে, তখন বললো মাশাআল্লাহ, তারা বাবা ছেলে এবং চাচারা মিলে সুন্দর একটি ব্যবসা। তো আমি গেলাম, হাত নিয়ে গেলাম বাটি নিয়ে, যে আমাকেও কিছু ভাঙ্গা ফুচকা দেন। কারণ সবাইকে দেয়, এটা লজ্জার কিছু না বা এটা অন্যরকম কিছু না। তবে আমার কাছে খারাপ লাগে যদি কেউ হাতে তুলে 1-2টা খায়। দোকানদার কিছু বলে না, তারা তাদের কাস্টমারকে খুশি করবেই, এটাই নিয়ম। আর আমার এই জিনিসটা ভালো লাগে না যে একটা হাত দিয়ে তুলে খাবে। অনেকের অভ্যাস আছে, অনেকেরই নাই। তো যদি আপনারা খেতে চান, গার্লস স্কুল আইডিয়ালের পাশে চলে আসতে পারেন। এটা হলো বাপ ছেলে এবং চাচা মিলে 4 জন একই সাথে ব্যবসা করে এবং সুন্দর ব্যবসা। আমাকেও একজনে যে একটা হাতে তুলে দিয়েছে যে আপনি চাচ্ছেন আমি একটা দেই, তাই ভাবলাম যে এখন খাওয়ার পরে রিভিউ নিব, দেখি শাহেদ কি বলে রিভিউতে। জাল ছাড়া তুমি তো বাবু। ভাগ্য কারে বলে। আমাদের প্ল্যান ছিল 3 জন স্যারের, হুট করে যোগ হয়েছে এই 3 জন। 4 জন হয়ে গেছে। কারণ 4 জন 10 নম্বরের ফুচকা অলরেডি মজা লাগে। তো আপনারা যারা দেখছেন শেষ পর্যায়ে চলে আসছি, যদি ভালো লেগে থাকে খায়রুল এগ্রোকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার একটি ফেসবুক পেজ আছে, খায়রুল শখের খামার ফেসবুক পেজ। বিভিন্ন রকম পশু পাখির ভিডিও দেওয়া হয়।